রহমত পূর্ণ হোক প্রভাত আমার, রহমত পূর্ণ হোক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি প্রতিদিন আমার উপর 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আজকের অনুষ্ঠান থেকে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো। হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবং আজকের অনুষ্ঠানে আলোচনা করার জন্য, আপনাদেরকে নেকির দাওয়াত দেওয়ার জন্য, সকালে উঠে মাদানী চ্যানেলের মাধ্যমে যাতে কিছু আমরা শিখতে পারি, ইলমে দ্বীন অর্জন করতে পারি, কিছু ভালো কথা আমরা জানতে পারি, এজন্য একটি বিষয় আমরা রেখেছি আজকের অনুষ্ঠানে আলোচনা করার জন্য ইনশাআল্লাহ তাআলা। অবশ্যই আপনাদের কল, SMS আমরা এই অনুষ্ঠানে নিব। আজকের বিষয় সম্পর্কে যদি কিছু বলতে চান, জানতে চান, তাও আমাদেরকে কল করতে পারেন, SMS দিতে পারেন। আর যদি আপনি নাচ শুনতে চান, তাও আমাদেরকে কল, SMS করুন ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, যখনই মাদানী চ্যানেলের সামনে বসি আমরা, তো আমাদের জন্য ভালো নিয়ত হয়। অনুষ্ঠান যে বিষয় দেখব, এই বিষয় নিয়ে শিখব, কিছু নেকির দাওয়াত শ্রবণ করব, নিজে শিখব, অপরকে নেকির দাওয়াত দিব। আর কোরআনে পাকের তেলাওয়াত যখন হয়, তখন চুপচাপ আমরা কোরআনে পাকের তেলাওয়াত শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। আসুন আমরা ভালো নিয়ত সহকারে ফয়জুর রহমান ভাই থেকে শুরুতেই কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপরে আজকের বিষয় আপনাদেরকে জানাব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য তেলাওয়াত করব। আপনারাও মনোযোগ সহকারে তেলাওয়াত শ্রবণ করার চেষ্টা করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إِنَّا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. آمنت بالله صدق الله العظيم.
وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب صلى الله তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আমরা কোরআনে পাকের 30 পারা থেকে একটি সূরা তেলাওয়াত শ্রবণ করলাম। আর প্রায় সময় দর্শক শ্রোতার মধ্যে অনেকেই এই সূরা দিয়ে নামাজও আদায় করি আমরা। আবার যাদের মুখস্থ আছে আমরা এমনি সময়ও এই সূরার তেলাওয়াত করে থাকি। বিশেষ করে যখন কদরের রাত আসে, বেশি থেকে বেশি পরিমাণে ওই রাতে তেলাওয়াত করে ইসলামী ভাইরা বা দর্শক শ্রোতা যারা রয়েছেন। অনেক মজাদার একটি সূরা এবং শান শওকতওয়ালা একটি সূরা। আর এর তর্জমা যখন আমরা পড়ব, অনুবাদ যখন আমরা জানব, আমাদের কাছে তখন আরও ভালো লাগবে ইনশাআল্লাহ তাআলা। দর্শক, আমরা কিন্তু সবাই যে যাই করি না কেন, হয়তো কেউ সুন্নতের উপর আমল করি, আবার কেউ করি না, কেউ নামাজ সঠিকভাবে আদায় করি, আবার কেউ অলসতার মধ্যে রয়েছি, কেউ নিজের জাকাত সময় মতো আদায় করি, আবার ধোকায় পড়ে আমরা জাকাত আদায় করা থেকে কৃপণতা করি। কোনো মানুষ দুনিয়ার কাজে ব্যস্ত রয়েছে, কোনো মানুষ আখিরাতের কাজে ব্যস্ত রয়েছে। প্রতিটা মানুষই তাকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, ধারণ ক্ষমতা দিয়েছে। সে কোথায় যাবে, কি করবে, কোন পথে চলবে, কোন পথ তার জন্য সঠিক। সকল মানুষ এটা বুঝে যে আমার জন্য সঠিক পথ কোনটা। যদি কোনো ব্যক্তি ঘুষখোর হয়, সেও কিন্তু মনে মনে ভাবে আমি তো ভালো পথে নেই। যদিও সে প্রকাশ করে না, মানুষের সামনে সে ফ্রেশ থাকতে চায়, সে ভালো মানুষ সাজতে চায়, কিন্তু সে ভিতরটাতে বুঝে কি আমি ভালো পথে নেই। কিন্তু প্রতিটা মানুষ, যে যে শ্রেণীর লোক আছে, প্রতিটা মানুষ কিন্তু সঠিক পথের দিশারি। আপনি, আমি, আমরা, তোমরা সবাই চাই সঠিক পথ যেন আমরা পেয়ে যাই। আর নামাজি ব্যক্তি 5 ওয়াক্ত নামাজেই আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সূরা ফাতিহা তেলাওয়াত করি আমরা। প্রতি রাকাতের ফার্স্ট সূরা শুরুতে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি। আর এই সূরা ফাতিহা তেলাওয়াতের মধ্যেও আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে। এই যে এক সঠিক পথের দিশারি আমরা, সেই সঠিক পথ কোনটা? আর সঠিক পথ খুঁজে পাওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে কি বলেছেন? আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে সঠিক পথের দিশারি যারা, তাদের জন্য সঠিক পথ কোনটার কথা বলেছেন, কোন পথে চললে, কাদের পথ, কোন দলের পথ, কোন পথটা সঠিক। আমরা সবাই দিশারি। এখন আমাদেরকে বেছে নিতে হবে এই সঠিক পথের দিশারি আমরা সবাই। এখন কোন পথে চলার জন্য আল্লাহ বলেছেন, আর কোন পথে চলার জন্য আল্লাহ রসুল বলেছেন, হাদিস কোরআন মোতাবেক কোন পথ সঠিক পথ, আমাদেরকে সেই পথকে অনুসরণ করতে হবে, তবেই আমরা সঠিক পথ পাবো। এমনিতে সঠিক পথের দিশারি সবাই, কিন্তু সঠিক পথ আমাকে খুঁজে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। দর্শক, আজকের অনুষ্ঠানের বিষয় আমরা রেখেছি সঠিক পথের দিশারি। আল্লাহ তাআলা যদি চায়, আজকের অনুষ্ঠান থেকে ইনশাআল্লাহ তাআলা আমরা যারাই এই কথা বলি কি বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন সংগঠন, বিভিন্ন দিক, বিভিন্ন কথা, আল্লাহ চায় ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠান থেকে আমরা সঠিক পথের দিশারি যারা আছি, সঠিক পথ যারা খুঁজি, যারা খুঁজে পেতে চাই, আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকের অনুষ্ঠানে। আশা করি এরপর থেকে এই অভিযোগ আর আসবে না যে আমি কোন পথে যাব। সঠিক পথের দিশারি আল্লাহ তাআলার হুকুম পালন করি, আল্লাহর রসুলের হাদিসে মোবারকা অনুসরণ করি, তবেই আমরা সঠিক পথ পেয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে নাইম ভাই রয়েছেন। আল্লাহ চাহে নাইম ভাই থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো আজকের বিষয় নিয়ে। এর পূর্বে, আলোচনায় যাওয়ার পূর্বে আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। अगर कोई अपना भला चाहता है, उसे चाहे जिसको
खुदा चाहता है उसे, चाहे जिसको खुदा चाहता है। दुरूद उन पे भेजो, सलाम उन पे भेजो, यही मोमिनों से खुदा चाहता है। सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। या रब्बना इरहम लना, या रब्बना इरहम लना, या रब्बना इरहम लना, या रब्बना इरहम लना। रेखो मग्न तोमर प्रेमे या इलाही, रेखो मग्न तोमर प्रेमे या इलाही, नीचे के जनो जय भूले या इलाही। या रब्बना इरहम लना, या रब्बना इरहम लना, या रब्बना इरहम लना, या रब्बना इरहम लना। তোমার প্রেমে যেন থাকি সদা বিভোর, তোমার প্রেমে যেন থাকি সদা বিভোর, তোমার প্রেমে যেন থাকি সদা বিভোর। এমন সুধা দাও না মোরে ইয়া ইলাহি, এমন সুধা দাও না মোরে ইয়া ইলাহি, এমন সুধা দাও না মোরে ইয়া ইলাহি। ইয়া রব্বানা ইরহাম লানা, ইয়া রব্বানা ইরহাম লানা, ইয়া রব্বানা ইরহাম লানা, ইয়া রব্বানা ইরহাম লানা। ঝরে যেন অসুর নয়ন হতে আমার, ঝরে যেন অসুর নয়ন হতে আমার। মওলা 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 মওলা, ঝরে যেন অসুর নয়ন হতে আমার, ঝরে যেন অসুর নয়ন হতে আমার। সদা খোদা তোমার ভয়ে ইয়া ইলাহি, সদা খোদা তোমার ভয়ে ইয়া ইলাহি, সদা খোদা তোমার ভয়ে ইয়া ইলাহি। ইয়া রব্বানা ইরহাম লানা, ইয়া রব্বানা ইরহাম লানা, ইয়া রব্বানা ইরহাম লানা, ইয়া রব্বানা ইরহাম লানা। এ মন থেকে দুনিয়ার ভালোবাসা মুছে, এ মন থেকে দুনিয়ার ভালোবাসা মুছে, এ মন থেকে দুনিয়ার ভালোবাসা মুছে। বিভোর রেখো তব
প্রেমে ইয়া ইলাহি বিভোর রেখো তব প্রেমে ইয়া ইলাহি বিভোর রেখো তব প্রেমে ইয়া ইলাহি ইয়া রব্বানা ইরহাম লানা ইয়া রব্বানা ইরহাম লানা ইয়া রব্বানা ইরহাম লানা ইয়া রব্বানা ইরহাম লানা কাটে যেন জীবন তব ইবাদতে কাটে যেন জীবন তব ইবাদতে আল্লাহ কাটে যেন জীবন তব ইবাদতে কাটে যেন জীবন তব ইবাদতে দয়া করো এমন মোরে ইয়া ইলাহি দয়া করো এমন মোরে ইয়া ইলাহি দয়া করো এমন মোরে ইয়া ইলাহি ইয়া রব্বানা ইরহাম লানা ইয়া রব্বানা ইরহাম লানা মুসলমান আত্মার তোমারি দয়ায় মুসলমান মোরা তোমারি দয়ায় মুসলমান আত্মার তোমারি দয়ায় মরণ হোক ঈমানের সাথে ইয়া ইলাহি মরণ হোক ঈমানের সাথে ইয়া ইলাহি মরণ হোক ঈমানের সাথে ইয়া ইলাহি ইয়া রব্বানা ইরহাম লানা 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 সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আমরা কালাম শুনছিলাম এতক্ষণ পর্যন্ত ফয়জুর রহমান ভাই থেকে। আবারও সময় দিব, আমরা আবারও আসবো ফয়েজ ভাইয়ের কাছে নাতে রসুল শোনার জন্য ইনশাআল্লাহ তাআলা। কিছু আলোচনা করি, দর্শকের কিছু ফেসবুক পেজে কমেন্টস পড়বে এরপরে ইনশাআল্লাহ তাআলা। দর্শক, আজকের যে বিষয়ে আপনাদেরকে জানিয়েছি, আপনারা শুনেছেন, সঠিক পথের দিশারি। নাইম ভাই থেকে আমরা কিছু আলোচনা শ্রবণ করি। নাইম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। আজকের বিষয়টা শুনতে পেয়েছেন, সঠিক পথের দিশারি, কিছু মাদারী ফুল দর্শকের উদ্দেশ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দয়া করুক, আমিন আমিন। প্রথমত সঠিক পথের দিশারি, সবাই সঠিক পথ অবলম্বন করার জন্য চায়। জি, কোন পথে গেলে যে আমি কামিয়াব হব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যেও যে সিরাতুল মুস্তাকিমের পথে চলার জন্য যে আমরা দোয়া করি, যে আয়াত পাক নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যেটা আমরা নামাজের মধ্যে অনেক কথা আমরা নামাজ পড়ি কিন্তু অর্থগুলো অনেকে আমরা বুঝি না। সূরা ফাতিহার কি অর্থ রয়েছে, যে আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো, সঠিক পথ দেখাও, সিরাতুল মুস্তাকিমের পথে। কোন পথে? যে পথের মধ্যে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা সঠিক পথ দেখিয়েছেন, তাদের পথে, ওই পথে পরিচালিত করো না।
যারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে কিংবা যাদের উপর আল্লাহ তাআলার আযাব অবতীর্ণ হয়েছে ওই সমস্ত ব্যক্তিদের দলে অন্তর্ভুক্ত করিও না। এখন আমাদেরকে দেখতে হবে কোন পথ অবলম্বন করলে আমরা সঠিক পথ, সঠিক সোজা পথটা আমরা পেয়ে যাব। তো সেজন্য আমাদেরকে প্রথমে দেখতে হবে সরকার দু আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন হিদায়াতের পথ দেখানোর জন্য, এবং হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়েছেন এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ যে পথ পেয়েছেন এবং সে পথের দিক নির্দেশনা নিয়ে আজ পর্যন্ত তাদের সাথে যাদের সাথে একেবারে চেইন মজবুত করে লাগানো আছে, এরা সবাই কামিয়াব হয়েছে এবং কিয়ামত পর্যন্ত কামিয়াব হতে থাকবে। সুবহানাল্লাহ। আচ্ছা, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রেখে সকল নবীদের শ্রেষ্ঠ নবী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে প্রেরণ করেছে। তো হিদায়াত এর পথ আমরা যদি দেখি যে সঠিক পথের দিশারি, সঠিক পথ আমরা কিভাবে অবলম্বন করব। 14 পারার সূরা নাহলের 89 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, তরজমায়ে কাসরিমান, আমি আপনার উপর এই কোরআন অবতীর্ণ করেছি যা প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বিবরণ, হিদায়াত, দয়া ও সুসংবাদ মুসলমানদের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এরপর 4 পারার সূরা আলী ইমরানের 138 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, তরজমায়ে কাসরিমান, এটা মানব জাতির জন্য স্পষ্ট বর্ণনা ও পথ প্রদর্শন এবং পরেশগারদের জন্য উপদেশ। সুবহানাল্লাহ। মুফতি আহমদ ইয়ারকান নেমি রহমতুল্লাহ আলাইহি শেষ আয়াতে মুবারাকার আলোকে বলেন, কোরআন শরীফ সাধারণ ফয়জান, এটা তো সকল লোকের জন্য হেদায়াত। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিদায়াতের উপর ছিলেন। এই যে হিদায়াতের কথা বলা হচ্ছে, সঠিক পথের ব্যাপারে বলা হচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সঠিক পথের মধ্যেই ছিল, বরঞ্চ সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিকট পাঠিয়েছে। একটা হচ্ছে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। আর সাধারণ মুসলমানদের ব্যাপারে উম্মতের বেলায় হচ্ছে কোরআনুল কারীম হচ্ছে হেদায়েতের পথ দেখিয়েছেন। আর ওই কোরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ, সেটা হচ্ছে আপনার এই যে 104খানা বড় কিতাবের মধ্যে হচ্ছে কোরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ। এই কোরআনুল কারীম হচ্ছে পুস্তিকা, যে কিতাব, এটা হচ্ছে থিওরিক্যাল, আর এটার প্র্যাকটিক্যাল হচ্ছে সরকার দু আলম হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাহিরি জিন্দেগি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাহিরি জিন্দেগি যদি আমরা একটু পর্যবেক্ষণ করি, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে একেবারে পারিবারিক জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, ব্যবসায়ী জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থাৎ পরিপূর্ণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন ইসলামকে একেবারে পরিপূর্ণতা দান করেছেন। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটা এলান করে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, আর এই ইসলামের সঠিক পথটা সরকার দু আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার জন্য কি রকম মানতে হবে, সেই দিক নির্দেশনাটা কি রকম আকায়েদ অর্থাৎ বিশ্বাসটা কেমন থাকা দরকার, কি রকম বিশ্বাস আমাদের স্থাপন করা দরকার, কার্যক্রমের মধ্যে কি রকম রাখা দরকার, অন্তরের মধ্যে, মুখের মধ্যে, কাজের মধ্যে, সেটা উজ্জ্বল নক্ষত্র, উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সঙ্গ পেয়েছে প্রাণপ্রিয় সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান। সুবহানাল্লাহ। এইজন্য তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কিন্তু কোরআনে পাকের দ্বিতীয় সূরা যেটা রয়েছে সূরা বাকারার মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা কি কোরআনের মধ্যে বলে দিয়েছেন, এই কোরআন হুদাল লিল মুত্তাকিন, খোদা ভীতি যারা আল্লাহ তাআলাকে ভয় করে, খোদা ভীতি সম্পন্নদের জন্যই রয়েছে। এই আয়াতের তর্জমার মধ্যে আসছে, সেই উচ্চ মর্যাদা সম্পন্ন কিতাব কোরআন কোনো সন্দেহের ক্ষেত্র নয়, তাতে হেদায়েত রয়েছে খোদা ভীতি সম্পন্নদের জন্য, যাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে, এই কোরআন তাদের জন্য। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি কোরআন এমন একটা কিতাব, যে কিতাব অধ্যয়ন করলে, যে কিতাব পড়লে মুমিনরা 7 পার
খোদা ভীতি যাদের মধ্যে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা স্বাদ পাবে, ভালোবাসা পাবে, এক তৃপ্তি পাবে। মুমিন যখন কোরআনে পাকের তেলাওয়াত করবে তখন তেলাওয়াত আরো করতে মন চাইবে। এখানে স্বাদ না পাওয়ার আর একটা কারণ আছে নাইন, সেটা হলো গিয়ে আমরা কোরআনে পাকের তেলাওয়াত তো সব মুসলমানই মোটামুটি করি, অর্থ না জানার কারণে এই যে আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করি, হাজারবার হয়তো বা এই আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এরপরে আল্লাহ এই যে আয়াতে কারিমা, এর মধ্যে আল্লাহ কি বলেছেন, যদি একবার জানতাম যে আল্লাহ তাআলা আমাকে ডেকেছেন এই আয়াতে পাকের মধ্যে, তখন তো মনটা খুশি হয়ে যেত। যদি কোনো ব্যক্তি শুনে বা জানে তার এলাকার মন্ত্রী বা রাষ্ট্রীয় মন্ত্রী তাকে ডেকেছে, নাম ধরে ডেকেছে, তুমি আসো বা তোমার জন্য এই সংবাদ আছে, তখন ওই ব্যক্তি কত খুশি হয়ে যায়। একটা দুনিয়ার উদাহরণ দিলাম। আর যদি কোনো ব্যক্তি জানতে পারে কি আল্লাহ তাআলা ওই ব্যক্তির নাম নিয়ে কোরআনে পাকের মধ্যে ডেকেছেন, হে ঈমানদারগণ, তখন তো কত খুশি হয়ে যাবে। এই তেলাওয়াত তো করি আমরা, অর্থ না জানার কারণেও অনেকটা মজা পায় না। দর্শক শ্রোতাকে আমি বলবো যে কানজুল ঈমান ঘরে রাখে, দেখবেন প্রতিটা আয়াতে কারিমাতে সঠিক পথের কথা রয়েছে, সঠিক পথ খুঁজে পাবো আমরা। আর কোরআনে পাকের বিভিন্ন সূরার মধ্যে সঠিক পথ কোনটা এটা বলা হয়েছে, হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে। আলহামদুলিল্লাহ, নাইম ভাই থেকে শুরুতেই গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা শ্রবণ করলাম যে সঠিক পথ পেতে হলে আল্লাহ নবীজি ইরশাদ করেছেন কি, আমার সাহাবা একরাম হলো আকাশের নক্ষত্রের মতো, তোমরা যাকেই অনুসরণ করবে হেদায়েতের পথ পেয়ে যাবে। আর হেদায়েতের পথ মানে সঠিক পথ, সঠিক পথ। তো এখন সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানকে আমরা কিভাবে অনুসরণ করব তাও জানবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে কারিমার মধ্যে সঠিক পথ খোঁজার জন্য, তাদেরকে অনুসরণ করার জন্য বলেছেন, তাও আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। দর্শকের কিছু কমেন্টস করি ফেসবুক পেজে, এরপরে ফয়জুর রহমান ভাই আমাদেরকে নাচ শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। সিরাজুল ভাই আমাদের সাথে আছেন, তিনি লিখলেন মাশাআল্লাহ। এরপরে সানোয়ার ভাইও আমাদের সাথে আছেন, তিনি লিখলেন আমিন। এরপরে কাউসার ভাই আছেন সিঙ্গাপুর থেকে, আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। রমজানের আগে কোনো কালাম শোনাবেন রমজান বিষয়ে? জি ইনশাআল্লাহ তাআলা। আবার এলো রমজান, একবার শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা, দেখি ফয়জুর রহমান শোনাবে আমাদেরকে আবার এলো রমজান, যাতে করে আশিকে রমজান যারা রয়েছে তাদের অন্তরটা খুশি হয়ে যায়। আবার রমজান চলে আসছে, সে ইবাদতের মাস, রিয়াজতের মাস, মাহে গুফরান চলে আসছে, যাতে খুশি হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা। এরপরে একজন আমাদেরকে কমেন্টস করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনে পাকের বিভিন্ন সূরার মধ্যে সঠিক পথ কোনটা এটা বলা হয়েছে, হাদিসে পাকের মধ্যেও বলা হয়েছে। আলহামদুলিল্লাহ, নাইম ভাইকে শুরুতেই গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য সঠিক পথ সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক, আমিন। শাহিদ ইয়াসিন ভাই আমাদের সাথে কমেন্টটা করেছেন। এরপরে ফয়সাল আহমেদ ভাই আমাদের সাথে আছেন। আরেকজন লিখলেন, আমি একটি কালাম শুনতে চাই, মুর্শিদ আমার আত্মার, ইনশাআল্লাহ তাআলা। শাহ আলম ভাইও আছেন। আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাহরিয়ার ভাই আছেন, মাশাআল্লাহ লিখেছেন। হেলাল হোসেন ভাই আছেন চট্টগ্রাম থেকে, তিনি লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাইম ভাই, সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, নাইম ভাই ভালো আছেন। আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রবাস থেকে তিনি আমাদেরকে কমেন্টস করেছেন। শাহাদাত ইসলাম শাকিল ভাই আমাদের সাথে আছেন। এরপরে আরেকজন আছেন নওশাদ ভাই আমাদের সাথে আছেন, অনুষ্ঠানের শুরুতেই নওশাদ ভাই আমাদের কমেন্টস করেছেন, মাশাআল্লাহ লিখলেন। এরপরে আলমগীর ভাই আছেন, তিনি লিখলেন, জাকির ভাই আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আব্দুর রাজ্জাক আত্তারি ভাই আমাদের সাথে আছেন, মাশাআল্লাহ লিখে। এরপর আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জানাই আজকের এমন সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। জি, যারা আমাদের সাথে আছেন আপনাদেরও শুকরিয়া আদায় করছি। খাগড়াছড়ি থেকে তিনি আমাদেরকে কমেন্টস করেছেন, আপনারা সাথে আছেন, নেকির দাওয়াত শুনছেন, বুঝতেছেন, কিছু কথা জানতে পারতেছেন, এটা অনেক বড় মাদানী চ্যানেলের কামিয়াব। কি দর্শক আমাদের সাথে আছেন, উত্তরও দিচ্ছেন, আমাদের কথাগুলো রিপ্লে করছেন আপনারা কি হ্যাঁ টপিক বা বিষয়টা খুব সুন্দর হয়েছে। আমরা একটি কালাম শ্রবণ করি নাতে রসুল, এরপরে ইনশাআল্লাহ তাআলা আবার ফিরবো আলোচনা ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা শাফিইনা
সল্লি আলা মুহাম্মাদিন। হে মোর প্রিয় নবী, হে মোর প্রিয় নবী, হে নবীদের তাজদার, হে মোর প্রিয় নবী, হে নবীদের তাজদার, তোমার বিরহে আজ কান্দি আমি জার জার, কান্দি আমি জার জার। হে মোর প্রিয় নবী, হে নবীদের তাজদার, হে মোর প্রিয় নবী, হে নবীদের তাজদার, তোমার বিরহে আজ কান্দি আমি জার জার, কান্দি আমি জার জার। মক্কার অলি গলি পর্বত পাহাড় তলি, মক্কার অলি গলি পর্বত পাহাড় তলি, সবখানে তোমায় খুঁজি কিন্তু দেখা নাই তোমার, কিন্তু দেখা নাই তোমার। মক্কা ছেড়ে মদিনা চলছে তোমার দিওয়ানা, মক্কা ছেড়ে মদিনা চলছে তোমার দিওয়ানা। ওই যে এখন যায় দেখা সবুজ গম্বুজের মিনার, সবুজ গম্বুজের মিনার। মক্কা ছেড়ে মদিনা, মক্কা ছেড়ে মদিনা, মক্কা ছেড়ে মদিনা চলছে তোমার দিওয়ানা, চলছে তোমার দিওয়ানা, চলছে তোমার দিওয়ানা। মক্কা ছেড়ে মদিনা চলছে তোমার দিওয়ানা। ওই যে এখন যায় দেখা সবুজ গম্বুজের মিনার, সবুজ গম্বুজের মিনার। হে মোর প্রিয় নবী, হে নবীদের তাজদার, হে মোর প্রিয় নবী, হে নবীদের তাজদার, তোমার বিরহে আজ কান্দি আমি জার জার, কান্দি আমি জার জার। চলছি নত শির হয়ে গুনাহের বোঝা নিয়ে, চলছি নত শির হয়ে গুনাহের বোঝা নিয়ে, সামনে ওই রোজার দিকে মুখে সালাম হাজার বার, মুখে সালাম হাজার বার। আসসালাতু ওয়াসসালাম ইয়া নবী খায়রুল আনাম, আসসালাতু ওয়াসসালাম ইয়া নবী খায়রুল আনাম। করেছি নিবেদন তোমায় এই অধম খাকসার, এই অধম খাকসার। আসসালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালাম ইয়া নবী খায়রুল আনাম, ইয়া নবী খায়রুল আনাম, ইয়া নবী খায়রুল আনাম। আসসালাতু ওয়াসসালাম ইয়া নবী খায়রুল আনাম। করেছি নিবেদন তোমায় এই অধম খাকসার, এই অধম খাকসার। হে মোর প্রিয় নবী, হে নবীদের তাজদার, হে মোর প্রিয় নবী, হে নবীদের তাজদার, তোমার বিরহে আজ কান্দি আমি জার জার, কান্দি আমি জার জার। বাংলাদেশের এক ফকির তোমার দারে হাজির, বাংলাদেশের এক ফকির তোমার দারে হাজির। দয়া করো হে নবী, তুমি যে দয়ার সাগর, তুমি যে দয়ার সাগর। বাংলাদেশের এক ফকির, বাংলাদেশের এক ফকির, বাংলাদেশের এক ফকির তোমার দারে হাজির, তোমার
দারে হাজির, তোমার দারে হাজির। বাংলাদেশের এক ফকির তোমার দারে হাজির, দয়া করো হে নবী, তুমি যে দয়ার সাগর, তুমি যে দয়ার সাগর। হে মোর প্রিয় নবী, হে নবীদের তাজদার, হে মোর প্রিয় নবী, হে নবীদের তাজদার। তোমার বিরহে আজ কান্দি আমি জার জার, কান্দি আমি জার জার। হে মোর প্রিয় নবী, হে নবীদের তাজদার, তোমার বিরহে আজ কান্দি আমি জার জার, কান্দি আমি জার জার। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাআলা আপনাদের কিছুক্ষণ পরে কল নিব আর শুনবো কোন দর্শক আমাদের থেকে কি জিজ্ঞাসা করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দর্শক শ্রোতা কোরআনে পাকের মধ্যে হেদায়েত প্রাপ্ত কারা বা হেদায়েতের পথ কোনটা, হেদায়েত প্রাপ্ত যারা হয়েছেন তাদের জন্য কি কল্যাণ রয়েছে তাও ইরশাদ করেছেন। আবার গোমরাহীদের জন্য কি ক্ষতি রয়েছে তাও কিন্তু আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন। আমরা যখন কোরআন তেলাওয়াত করব তখন হেদায়েত প্রাপ্তদের ফজিলত জানতে পারবো আর গোমরাহীদের ক্ষতিসমূহ আমরা কিন্তু জানতে পারবো। কোরআনে পাকের সূরা বাকারার মধ্যেই প্রায় কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সঠিক পথের দিশারি যারা তাদের ব্যাপারেও বলেছেন, আবার গোমরাহ যারা তাদের ব্যাপারেও কিন্তু আল্লাহ তাআলা বলেছেন। যেমন সূরা বাকারার 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, সেসব লোক তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত এবং তারাই সফলকাম। এদেরকে সফলকাম বলা হয়েছে যারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। আর এই আয়াতে পাকের মধ্যে সূরা বাকারার 16 নম্বর আয়াতের মধ্যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার ইরশাদ করেন, তারা এমন সব লোক যারা হেদায়েতের বিনিময়ে গুমরাহি ক্রয় করেছে, সুতরাং তাদের এ ব্যবসায় কোনো লাভ আনায়ন করেনি এবং তারা ব্যবসার লাভজনক পন্থা জানতোই না। এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাআলা এভাবে গুমরাহি ব্যক্তিদের ব্যাপারে ইরশাদ করেছেন। এক তো হেদায়েত, যারা হেদায়েত প্রাপ্ত, যারা সঠিক পথ পেয়েছে তাদেরকে বলা হয়েছে, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে তাদেরকে বলেছেন তারা সফলকাম। আর যারা গোমরাহ হয়ে গিয়েছেন তাদেরকেও আল্লাহ তাআলা বলেছেন 16 নম্বর আয়াতের মধ্যে। তো আমরা এই যে সঠিক পথ যারা খুঁজি, সঠিক পথের যারা দিশারি, তাদের জন্য দিক নির্দেশনা রয়েছে। আবার গোমরাহ কারা তাদের ব্যাপারে কিন্তু আল্লাহ আসলে জাকির ভাই একটু যদি খেয়াল করেন, জি, যে কোরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ, জি, যেটা আল্লাহর নবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলেছিলাম কোরআনুল কারীম হচ্ছে থিওরিক্যাল আর প্র্যাকটিক্যাল বাস্তব জীবনের নমুনা হচ্ছে কোরআনে পাকের যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের হায়াতে জিন্দেগি। এখানে যদি একটু খেয়াল করেন, লক্ষ্য করলে দেখা যায় অনেকে কোরআনুল কারীম পাওয়ার পরেও কোরআনুল কারীম পেয়ে সঠিক দিক নির্দেশনা পেয়েছে সঠিক বিশ্লেষণ করার মাধ্যমে, আবার অনেকে সেটাকে ভুল ব্যাখ্যার কারণে কিংবা সেটা মৌমাছি যখন ছুটে বেড়ায় মধু আহরণের জন্য, মৌমাছি যখন ওই ফুলের রস সেটা যখন মশাকের মধ্যে গিয়ে সে বমি করে দেয় তখন সেটা মধুতে পরিণত হয়ে যায়। যখন ভ্রমর, সেও কিন্তু ফুলের মধ্যে বসে, দুইজনে ফুলের মধ্যে যাচ্ছে, কিন্তু ভ্রমরের কাছে যখন সেটা চলে যায় সেটা বিষাক্ত হয়ে যায়। তাহলে একটা হচ্ছে মৌমাছি, মৌমাছি মধু ফুলের রস আহরণ করে সে মধুতে পরিণত হচ্ছে, আবার ভ্রমর তার থেকে বিষ চলে আসতেছে। তাহলে বুঝতে হবে কোরআনে পাক এটা তো হেদায়েতের পথ, কোরআনুল কারীম এটা সুন্দর একটা পথ, কিন্তু এটা কোরআন পেয়ে অনেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, আবার অনেকে সঠিক পথ প্রদর্শক পেয়ে যাচ্ছে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যারা সঠিক পথ পাচ্ছে এটা কোরআনুল কারীমের বাস্তব নমুনা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াত। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা, যে পথ দেখিয়েছেন সেটা মেনে নিয়েছেন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ। আর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ যে বিশ্বাস নিয়ে, যে ভক্তি নিয়ে, যে রেসপেক্ট নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনেছেন এবং যে দিক নির্দেশনা জীবনের প্রত্যেকটা চলার পথে কী রকম চলতে হবে, আমাদের কোন পন্থা অবলম্বন করতে হবে, বিশ্বাস কেমন রাখতে হবে, সে ভক্তিটা আদবটা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ
এরা শিক্ষা দিয়েছে, এরা সত্যের পথে ছিল। এবং তৎকালীন সময়ের মধ্যেও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেও অনেকে ঈমান আনতে পারে নাই, ঈমানের দৌলত তাদের নসিব হয় না অনেকের, তারা বরবাদ হয়ে গিয়েছে। আবার যারা সত্যের মধ্যে ছিল তার মধ্যে পেয়ারা নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ রয়েছেন। আচ্ছা, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের পরে এদেরকে বলা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে এরা হচ্ছে উজ্জ্বল নক্ষত্রের মতো। আবার আমার যুগের যারা ছিল অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ যারা পেয়েছেন তাদেরকে বলা হচ্ছে তাদের জন্য স্বর্ণের যুগ, সেটা সোনালী যুগ বলা হচ্ছে, সোনালী যুগ বলা হচ্ছে। তাহলে এই যে উত্তম ওয়ালাদের মধ্যে ছিল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান। আচ্ছা, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের পরে যদি আমরা খেয়াল করি সত্যের পথের মধ্যে কারা ছিল, যারা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে মান্য করেছে একটার পর একটা। সাহাবায়ের পরে কি আসছে? তাবিঈনগণ। আচ্ছা, এরপর আসতে থেকে তাবিঈন বুজুর্গানেগণ, এরপর আসতে থেকে আপনার বুজুর্গানে দিনগণ, আদার্স যারা আছে আমরা যদি দেখি গোস, কুতুব, আবদাল, পীর, বুজুর্গ, মাশায়েখে কেরাম, মাযহাবের ইমামগণ, তারা ওই পথের মধ্যে ছিল যে পথের মধ্যে থাকার জন্য আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার জন্য সবসময় আমরা দোয়া করে থাকি আল্লাহ দরবারে, আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করো, যে পথের মধ্যে তুমি তোমার নেক বান্দাদেরকে পরিচালিত করেছো, ওই পথে নয় যারা ধ্বংস হয়েছে, যাদের উপর আযাব অবতীর্ণ হয়েছে তাদের পথে নয়। তাহলে আযাব অবতীর্ণ কাদের মধ্যে হয়েছে? যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে ফিরে আসে নাই, অর্থাৎ ইসলামের পথে ফিরে আসে নাই। আবার অনেকে দেখা গেছে কি, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে মান্য করার জন্য বলা হয়েছে সেই সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে তো পথ প্রদর্শন দিয়ে দিয়েছেন, এবং এদের মাধ্যমে কিন্তু আস্তে আস্তে চেইন বাই আস্তে আস্তে আমরা আজ পর্যন্ত দ্বীন ইসলামের সঠিক বিশ্লেষণটা আমরা এখানে পেয়েছি। এখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের পথ থেকে যারা ফিরে গিয়েছে তারা কিন্তু বিভ্রান্তের মধ্যে পড়ে গিয়েছে, এবং তাবিঈ বুজুর্গণ, গোস, কুতুব, আবদালগণ, ইনারা সুন্দরভাবে ইসলামের দিক নির্দেশনাগুলো পুরা পৃথিবীর মাঝে আমাদের নিকট এটা পৌঁছে দিয়েছেন। এখন মানুষের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়, আমরা কোন পথে যাব? তো দেখতে হবে কোন পথের মধ্যে চলে কোন আল্লাহ ওয়ালাগণ কামিয়াব হয়েছে। সুবহানাল্লাহ। এর মধ্যে দেখেন আমাদের মাযহাবের ইমামগণ, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি, এরপর ইমাম বুখারী, ইমাম মুসলিম, যেগুলো আমরা যদি বুখারী শরীফ বলি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, আবু দাউদ শরীফের আমরা এই যে বড় বড় কিতাব যারা রচনা করেছেন, তারা তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঠিক যে পথ ছিল সে পথের মধ্যে চলে যায়। এখন আমরা যদি তাদের পথে চলি, এখন দেখো অনেকে বলে যে তুমি তো আল্লাহর পথে চলবে, অনেকে ভুল ব্যাখ্যা করে যে তোমরা তো আল্লাহর পথ দেখো। আল্লাহ তাআলা কোন বললে হয়ে যায়, আল্লাহ তাআলা কোনো ওসিলা ছাড়া, কোনো মাধ্যম ছাড়া আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে ডাইরেক্ট পথ প্রদর্শক করতে পারত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেমটা রেখেছে অন্যরকম, যে একের পর এক আম্বিয়া কেরামগণ জমিনের মধ্যে, আল্লাহ তাআলা জমিনের মধ্যে তশরিফ নিয়ে এসেছেন এবং উম্মতদেরকে আল্লাহ তাআলার পথ দেখিয়েছেন। সর্বশ্রেষ্ঠ আখিরি নবী, যে নবীর পরে আর কোনো নবী আসবে না, সরকার দু আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছেন। তো আমার নবী তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবার সেরা নবী, এবং নবীর পরে আর কোনো নবী আসবে না। এখন এই যে পথ প্রদর্শক, সুন্দর পথ দেখানোর জন্য যারা ছিলেন তারা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ, বুজুর্গানে দ্বীনগণ, আস্তে আস্তে যারা চলে আসছে। তো আমরা যদি, অনেকে প্রশ্ন করে আমরা তাদের পথে কেন চলবো, তো কোরআনে পাক তো স্বয়ং আমাদেরকে বলে দিচ্ছে আমাদেরকে ওই পথে পরিচালিত করো যে পথের মধ্যে যারা কামিয়াবি হয়েছে। তো কামিয়াব করা হয়েছে, কামিয়াব সাহাবায়ে কেরামগণ হয়েছে। কামিয়াব করা হয়েছেন যারা আমরা আজকে পড়তেছি, বুখারী শরীফ পড়তেছি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তো তাদের আকীদা, তাদের বিশ্বাস, তাদের রেসপেক্ট দ্বীন ইসলামের প্রতি কেমন ছিল, আল্লাহ তাআলার প্রতি কেমন ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কেমন ছিল, তাদের বিশ্বাস ফেরেশতাদের ব্যাপারে কেমন ছিল, তাদের বিশ্বাস সাহাবায়ে কেরামদের ব্যাপারে কেমন ছিল, যদি এগুলো যদি আমরা সার্বিক বিশ্লেষণ করি তাহলে দেখা যাচ্ছে ওই পথ, যে পথের মধ্যে চলে যারা কামিয়াব হয়েছেন তাদের মধ্যে আল্লাহ ওয়ালাগণ পড়তেছে। আমরা যাদেরকে অনুসরণ করি। আরেকটা বিষয় আমি অ্যাড করব, সেটা হলো কি, এই বিষয়ে কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। যেমন সূরা ফাতিহার কথাই বারবার ঘুরে আসে এখানে। প্রথম আয়াতের মধ্যে আমরা বলি সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো।
এরপরে আন আমতা আলাইহিম, যাদেরকে তুমি এনাম দিয়েছো, পুরস্কৃত করেছো তাদের পথে। পুরস্কৃত আল্লাহ কাদেরকে করেছেন, কাদেরকে আল্লাহ এনাম দিয়েছেন তাদের ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন মিনান নাবিয়্যিনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদাহি ওয়া সালিহিনা। এরপরে বলেছেন নবীরা, সিদ্দিকরা, শহীদরা। এরপরে এই আয়াতের শেষে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন তারা কতই না উত্তম বন্ধু, তারা কতই না উত্তম বন্ধু। তো এই যে ব্যক্তিদের নাম এখানে নেওয়া হয়েছে, সত্যবাদী যারা, শহীদ যারা, নবী যারা, সিদ্দিক যারা, তো এই এদের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা বন্ধুত্ব করার জন্য বলেছেন। যদি আমরা তাদের পথ অনুসরণ করতে পারি, তাদের সাথে বন্ধুত্ব করতে পারি, তবে আমরা সঠিক পথ পেয়ে যাব। আর এই ঘোষণাকার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন কি আমি ইনাম, আমি পুরস্কৃত তাদেরকে করেছি, তারা আমার থেকে পুরস্কার প্রাপ্ত, তারা পুরস্কার পেয়েছে। নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, সত্যবাদী যারা, সলেহীন যারা। তো আমরা যদি ওই সকল ব্যক্তিদের পথ অনুসরণ করতে পারি, যদি তাদের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারি। এখন নাইম ভাই যেটা বললেন যে সঠিক পথে কারা ছিলেন, আমাদের মাযহাবের ইমামদেরকে দেখেন, তারা কি নামাজ পড়তেন না? নামাজ পড়তেন। রোজা রাখতেন, তারা দুরূদ শরীফ পড়তেন, তারা নবীকে মানতেন, তারা হাদিস মানতেন, তারা কোরআন মানতেন, তারা ইসলামের অন্যান্য মাসলা মাসাইলগুলো মানতেন। আর তারাই ছিলেন সঠিক পথের উপরে ইস্তেকামাত। এরপরে দেখেন আপনি তরিকতের পীর যারা, তরিকতের ইমাম যারা আছেন, তারাও কিন্তু সঠিক পথেই প্রতিষ্ঠিত ছিলেন। আর তাদের মধ্যে ইবাদত, রিয়াজত, খৌফ খোদা, ইশকে রসুল, কোরআনের উপর বিশ্বাস, কিয়ামতের উপর বিশ্বাস তাদের মধ্যেও ছিল। আর তারাও ছিল সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত। এখন আমরা যদি তাদের থেকে সরে যাই, তাদের লাইন থেকে, তাদের রাস্তা থেকে যদি আমরা সরে যাই, তবে আমরাই হব গোমরা, আমরাই হয়ে যাব গোমরা। এই জন্য কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে সত্যবাদী যারা, তাদের সাথে চলো, তাদের সঙ্গে অবলম্বন করো, তাদের সহবতে থাকো, তাদের সংস্পর্শে থাকো। যারা সত্যবাদী, যারা সলেহীন যারা ইবাদত গুজার রয়েছেন, যারা ওলামা ইকরাম রয়েছেন, যারা এরপরে পীর মাশায়েখ রয়েছেন, যারা তাদের সংস্পর্শে অনেকে বলে না যে মুর্শিদ কেন লাগবে? পীর ও মুর্শিদ তো পথ প্রদর্শক, সঠিক পথ দেখাবে। পীর মুর্শিদই তো সঠিক পথ দেখাবে। তো আমি যার থেকে, অনেকে বলতে এর মধ্যে দেখা যায় শরীয়তের বিধিবিধান এর মধ্যে আছে কিনা এবং সে কোন দিক নির্দেশনাটা দিচ্ছে। যদি দেখা যায় তার মধ্যে শরীয়তের কোনো দিক নির্দেশনা পাওয়া যাচ্ছে না, সে কিভাবে মুর্শিদ হবে? সে কিভাবে পথ প্রদর্শক হবে? তো পথ প্রদর্শক হচ্ছেন ইনি, যিনি আমাদেরকে শরীয়তের মধ্যে থেকে আস্তে 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 আমরা আল্লাহ তাআলার মারিফাত আমরা জানার সৌভাগ্য অর্জন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, সৃষ্টি জগতের আসলে মূল রহস্যটা কি এবং আমাদের করণীয়টা কি আমরা জানতে পারবো। যেমন বলা হচ্ছে বনি ইসরায়েলের মধ্যে 72টা দলে বিভক্ত হয়েছিল এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হবে। 73 দলের মধ্যে একটা দল জান্নাতি। এখন কোন দলটা জান্নাতি? বিভক্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে 73 দলে বিভক্ত হবে এবং একটা দল জান্নাতি, সেটা কোনটা হবে? আবার সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান এই প্রশ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তো জান্নাতি কারা হবে? সাহাবা ইকরামের প্রশ্ন ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 73 দলের মধ্যে জান্নাতি কারা হবে? এরপর উত্তর তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। হ্যাঁ, এবার প্রশ্ন আছে আমরা কোথায় যাব? আমরা কোন গাইডলাইনটা নিব? আমরা এদিকে যাব, ডানে যাব, বামে যাব, সোজা যাব, কোথায় যাব? তো সোজা পথে আমাদেরকে যেতে হবে। সোজা পথ কোনটা? যে পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, নির্দেশ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। সেই নির্দেশনা মানেছেন সাহাবায়ে কেরামগণ, তাবিঈগণ, তাবিঈনগণ, বুজুর্গানে দ্বীনগণ, মাশায়েখে কেরামগণ। এখন যে এদের পথে চলতে পারবে তারাই কামিয়াব। আর সেই পথটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এবং যারা আহলে সুন্নাত অর্থাৎ সুন্নাতের যারা আহল হবে তারাই কামিয়াবের পথ পেয়ে যাবে। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ায় ধরবে এবং সঠিক মতদর্শের মধ্যে, আহলে সুন্নাতের মতদর্শের মধ্যে থাকবে, তারাই কামিয়াব পেয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই উত্তর দিয়েছেন, যে দল সাহাবা ইকরামের পথে থাকবে, যে দল আমার পথে থাকবে, যে দল সাহাবা ইকরামের পথে থাকবে, তারাই হবে সঠিক দল। আর সেই দলটি হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ তাআলা আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আকীদা পোষণ করা, এই আকীদার উপর ইস্তেকামাত থাকার তৌফিক দিক। দর্শকের কিছু কলের দিকে যাব আমরা এই মুহূর্তে, এরপর ইনশাআল্লাহ তাআলা ফয়জুর রহমান ভাই থেকে কালামও শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন দর্শকের। আমি মোহাম্মদ আব্দুল কাদের আশরাফি সৈয়দপুর থেকে আরজ করছি। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত দেখছি, খুব সুন্দর প্রোগ্রাম চলছে। আল্লাহ পাক মাদানী চ্যানেলকে আরো বরকত দান করুক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আমিন আমিন। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিক। আব্দুল কাদের ভাই, শুকরিয়া আদায় করছি সাথে থাকার জন্য, মাশাআল্লাহ। জি, পরবর্তী কল দেন। আমি নারায়ণগঞ্জ আদমজি মোহাম্মদ মুক্তার হোসেন আত্তারি বলছিলাম। আমি একটা নাচ শুনতে চাই, এ দিন আয়েগা একবার मैं मदीने जाऊंगा। মাশাআল্লাহ, মুক্তার ভাই আদমজি থেকে আমাদেরকে কল করেছেন, আমি মদিনায় যাব, আমি মদিনায় যাব। মাশাআল্লাহ, সাথেই থাকুন, আমরা শোনাবো কালাম আপনাকে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম আলফাত, আমি বেলকুচি থেকে বলছি, জেলা সিরাজগঞ্জ। আজকে রহমতপূর্ণ তায়ের গান থেকে একটি নাতের আসলে শুনতে চাই। নাচটি হলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ। শুনে দিলে অনেক খুশি হতাম। আচ্ছা, সাথেই থাকুন, আমরা কখনো না কখনো শোনাবো আপনাকে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ সানজিদ, নারায়ণগঞ্জ থেকে বলছি। আমি একটা নাচ শুনতে চাই, প্রিয় নবীর কোকিল আমি মদিনা আমার বাগান। মাশাআল্লাহ, প্রিয় নবীর কোকিল আমি মদিনা আমার বাগান। এক একজন দর্শকের এক একটা নাচ শোনার আগ্রহ থাকে, এক একজন দর্শক এক একটা নাচ মুখস্থ করে থাকেন, কোনটা কখন কে শুনতে চান আমরা নিজেরাও জানি না। যখনই আপনাদের কল আসে আমরা চেষ্টা করি ওই নাচগুলো, ওই কালামগুলো আপনাদেরকে শোনানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। ফজলুর রহমান ভাইকে বলবো, এর পূর্বে একজনে বললেন রমজানের কোনো কালাম শোনানোর জন্য। এই মুহূর্তে রমজানের কালাম এটাই শোনাতে পারি আমরা, আবার এলো রমজান, আবার আসবে রমজান, এমন কিছু একটা কালাম শুনিয়ে দেবেন ইনশাআল্লাহ ফজলুর রহমান ভাই। বাকি যে কলের মাধ্যমে কিছু কালামের অনুরোধ আসছিল এগুলো একটু একটু করে শুনিয়ে দিন দর্শককে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। মরহবা শত মরহবা, আবার আসছে রমজান। মরহবা শত মরহবা, আবার আসছে রমজান। ফুটেছে মনের কলি আর হয়েছে সতেজ ঈমান। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। গুনাহগারদের প্রতি দয়া তুমি করেছো খোদা, গুনাহগারদের প্রতি দয়া তুমি করেছো খোদা। আবারও তুমি দিবে আমাদেরকে রমজান। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। তব তরে কুরবান রমজান তুমি খুব আজিম শান। তব তরে কুরবান রমজান তুমি খুব আজিম শান। রমজানে খোদা তাআলা নাজিল করেছেন কোরআন। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। রহমতেরি মেঘমালা আর চারিদিকে নূর নূর। রহমতেরি মেঘমালা আর চারিদিকে নূর নূর। খোদার দয়ায় হয়ে গেছে মাগফিরাতেরি সামান। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। দয়া করে মদিনা দেখাও ইলাহি রমজানে। দয়া করে মদিনা দেখাও
ধরে রয়েছে আত্মারের মনে আরমান আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান আল্লাহ 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 প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 নবী 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 থাকে শুধু জপনে আছে আল্লাহর রহমত প্রিয় নবীর কারণে নবী 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 থাকে শুধু জপনে আছে আল্লাহর রহমত প্রিয় নবীর কারণে সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা কালাম শুনছিলাম, ফয়জুর রহমান ভাই আমাদেরকে কালাম শোনাচ্ছিলেন, আপনাদের কিছু অনুরোধের কালাম ছিল। দর্শক শ্রোতার আলোচনা করছিলাম আমরা সঠিক পথের দিশারি এই বিষয় নিয়ে। যখনই আমরা সঠিক পথ নিয়ে আলোচনা করি সর্বপ্রথম যে শব্দটা চলে আসে হেদায়েতের কথা। হেদায়েতের পথ আর সঠিক পথ একই কথা। এখন আমাদেরকে দেখতে হবে হেদায়েতপ্রাপ্ত ব্যক্তিদের ব্যাপারে ইতিহাস কি বলে। আজ ইতিহাস খুলুন, বাংলাদেশের ইতিহাস খুলুন, শাহজালাল ইয়ামানি, শত বছর ধরে তার নাম স্মরণাক্ষরে রয়েছে, থাকবে। শাহ আলী বাগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তাদের নাম মানুষ নিচ্ছে আর নিতে থাকবে কত কাল পর্যন্ত, কত যুগ পর্যন্ত। শাহ আলী বাগদাদি, শরফুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, শাহ মুকদুম রাহমাতুল্লাহ আলাইহি, কান জাহান আলী রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, এরপরে শাহ মিরান রাহমাতুল্লাহ আলাইহি। এখানে একটা বিষয় জাকির ভাই যেটা আরজ করা ছিল, বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাদেরকে হেদায়াত প্রাপ্ত করেছেন, যাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, যারা সঠিক পথের মধ্যে থেকে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারা তো কামিয়াব। জি। এখন অনেকে বলে আমরা যদি চাই আমরা ডাইরেক্ট যাব, ডাইরেক্ট আমরা কোরআন থেকে আমরা ডাইরেক্ট নেব। হ্যাঁ, কোরআন তো আলহামদুলিল্লাহ কোরআনে পাক তো রয়েছে, কোরআনে পাক তো দিক নির্দেশনা। এই কোরআনে পাকের দিক নির্দেশনা পেয়ে যারা নিজের জীবনকে ফুটন্ত ফুলে পরিণত করেছেন, খুশবুদার হয়েছেন, আমরা সেখান থেকে যদি খুশবু আহরণ করতে পারি, অর্থাৎ সে কোন লাইনটা নিয়েছেন, তখন আমরা সঠিক দিশাটা পেয়ে যাবো। এখানে একটা বিষয়, আশ্চর্যের বিষয় হলো যে আমরা তো সঠিক পথ নিব, এটা তো ওয়েলকাম। জি। যারা সঠিক মতের মধ্যে ছিল তাদের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত, ভালোবাসা, আনুগত্যটা কেমন ছিল। আমাদের এখন দেখতে হবে কেউ বিপদগামী হচ্ছে নাকি সঠিক পথের মধ্যে আছে, সেটা কিভাবে বুঝবে? দেখতে হবে আমি সাহাবায়ে কেরামকে মহাব্বত করি, আমি সঠিক পথ চাচ্ছি, তাহলে বুঝতে হবে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আনুগত্যের ক্ষেত্রে তারা কেমন ছিল, অনুসরণের মধ্যে তারা কেমন ছিল, সুবহানাল্লাহ, ইজ্জতের মধ্যে কেমন ছিল, আদবওয়ালাদের মধ্যে কেমন ছিল। যদি
কোনো ব্যক্তি বা পার্সন থেকে যদি নবীর প্রতি বিদ্বেষ পোষণ হয়, নবীর আনুগত্যের ব্যাপারে যদি কোনো প্রকারের কথা চলে আসে, অর্থাৎ আনুগত্যের ব্যাপারে যদি কি হয় ঘাটতি ঘটে, কিংবা অনুসরণের ক্ষেত্রে যদি ঘাটতি ঘটে, কিংবা যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিমের ক্ষেত্রে আনুগত্যের ব্যাপারে, অনুসরণের ব্যাপারে এইসব বিষয়ে যদি কোনো প্রকারের ঘাটতি থেকে যায়, তখন খেয়াল করতে হবে আমি তার পথে চলতে পারবো না, কারণ তার মধ্যে নবীর বিদ্বেষ প্রকাশ পেয়েছে। নবীর এলমে গায়েব নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে ক্ষমতা দান করেছেন, ওই ক্ষমতা নিয়ে যদি কারো প্রশ্ন ওঠে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে ইজ্জত সম্মান দিয়েছে, সেই ইজ্জত নিয়ে যদি কেউ কথা বলে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আনুগত্য করার জন্য বলেছে, যেরকম আনুগত্য করতে হবে, যেরকম আনুগত্য করা আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, সেরকম আনুগত্যের যদি কিঞ্চিত পরিমাণ কারো প্রতি যদি একটু ঘাটতি থাকে, সে পথে আমরা পরিচালিত হব না, তাকে অনুসরণ করা যাবে না। অনুসরণ যারা করেছে, যারা কামিয়াব হয়েছে, তাদের পথে যদি আমরা যাই, তখন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে পাওয়ার জন্য এটা উত্তম রাস্তা হয়ে যাবে। এটাই আমি বলছিলাম কি, আজ যদি বাংলাদেশের ইতিহাস দেখি, যারা হেদায়েত প্রাপ্ত হয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা ইনাম দান করেছেন, তাদের মধ্যে কতজন ব্যক্তির নাম নিব আমরা? ইতিহাস সাক্ষী, তাদের নাম আছে, থাকবে। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহ তাআলা তার প্রতি কেমন দয়া, আজও পর্যন্ত বাংলাদেশের প্রতিটা ঘরের মানুষ তার নাম নিতে বাধ্য। কেন বাধ্য? আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করেছেন। সেই পুরস্কার কেন পেয়েছেন? হ্যাঁ, পুরস্কার কেন পেয়েছেন? সঠিক পথের মধ্যে। অর্থাৎ সঠিক পথের মধ্যে থাকার পরে ইনার আকাইদটা কেমন ছিল, ইনার বিশ্বাসটা কেমন ছিল, ওটা আমাদের দেখতে হবে। কারণ আমি তো বলছি, আমি তো ইনাকে মহব্বত করি, মহব্বত করার মধ্যে সীমাবদ্ধ না, ইনার মধ্যে ইনার জিন্দেগি আমাদেরকে স্টাডি করতে হবে। ইনি কোন কোন বিষয়ে, আল্লাহ তাআলার ব্যাপারে ইনার ধারণাটা কেমন ছিল, নবীর ব্যাপারে ধারণা কেমন ছিল, সাহাবায়ে কেরামের ব্যাপারে ইনার ধারণা কেমন ছিল, এর আগে যারা বুজুর্গানে দিন ছিল, তাবিঈ বুজুর্গের ব্যাপারে ইনার ধারণাটা কেমন ছিল। যদি আমরা এগুলো রিসার্চ করি, তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ তার মতের মধ্যে তার মত ওটাই ছিল যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মত, এবং ওই মতটা আমাদেরকে নিতে হবে, তখন আমরা ইনশাআল্লাহ কামিয়াব হব। এখানে আরেকটা বিষয়, যেমন আমরা যদি একটু খেয়াল করি, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বললাম, নবীর ইজ্জত, সম্মান, আনুগত্য, অনুসরণ, এগুলো একজন মুসলমানের কেমন থাকা দরকার, যেরকম সাহাবায়ে কেরামের ছিল। এখন সাহাবায়ে কেরাম তো এরা তো পথ প্রদর্শক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে দ্বীন ইসলামকে যারা পৌঁছে দিয়েছেন, আমার নবী তো আখিরি নবী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোনো নবী আসবে না। তাহলে এই যে কোরআনের বাণীগুলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকাগুলো, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগিতে যে সমস্ত কার্যগুলি করে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, এটা কাদেরকে শিখিয়েছেন? সাহাবায়ে কেরামদেরকে। তো এইসব সাহাবা সত্যের মাপকাঠি, তারা সচক্ষে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জিয়ারত করে আমলের মধ্যে নিয়ে তাদের জিন্দেগি অতিবাহিত করে, তারা সত্যের মাপকাঠি। এখন দেখতে হবে তাদের অনুসরণটা কেমন ছিল, তাদের সাথে আমাদের মিলতেছে কিনা, অর্থাৎ তারা নবীর ব্যাপারে কিরকম আনুগত্য করেছিল। এখন যদি কেউ সাহাবায়ে কেরাম যে দিক নির্দেশনা দিয়েছে, যদি সাহাবায়ে কেরামের দিক নির্দেশনার ব্যাপারে যদি কেউ আঙ্গুল উঠায়, যদি সাহাবায়ে কেরামের দেখানো পথকে যদি কেউ আঙ্গুল তুলে কথা বলে, তখন বুঝতে হবে তার মধ্যে সাহাবায়ে কেরামের বিদ্বেষ রয়েছে, সে পথটা আমার পরিহার করতে হবে। কারণ আমি সঠিক পথে যাচ্ছি, কোন পথে গেলে আমি মদিনা পর্যন্ত পৌঁছাবো, আর মদিনা পর্যন্ত যদি পৌঁছে যায়, মদিনাওয়ালা আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমার হয়ে যায়, আমি যদি নবীর হয়ে যেতে পারি, নবী যদি আমাকে উম্মত বলে স্বীকৃতি দিয়ে দেয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর দয়া করে সে তার বেড়া পার হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান যারা ছিল, তাদের পথ আমাদেরকে অনুসরণ করতে। তারা কি দিক নির্দেশনা দিয়েছেন? কারণ তাদেরকে বলা হচ্ছে, আপনি যদি দেখেন সিদ্দিক আকবরের ব্যাপারে এমন ঘটনা ঘটেছে, যেহেতু এটা আলাদা টপিক, বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইরশাদ করে দিয়েছেন, এর পরবর্তী একটা ঘটনার পরে যে ইনের পক্ষ থেকে যে ফয়সালা আসবে তার ব্যাপারে আর কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না, তাকে ইখতিয়ার দিয়ে দিয়েছেন। এরকম অনেক বিষয় রয়েছে, যারা আমাদের সত্যের মাপকাঠি, যারা আমাদেরকে পথ রেহনুমা করবে, তখন তাদের পথ মত যদি বলি এটা ছিল কি ছিল না, এটা কেন করেছে, তাহলে বুঝতে হবে তাদের মধ্যে কি রয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেউ আসলো, এসে বলল, হে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাদের নবী নাকি এক রাতের মধ্যে মিরাজে গিয়ে ঘুরে আসছে, এত লং টাইম সফর কিভাবে সম্ভব? সিদ্দিক আকবর এক বাক্যে উত্তর দিয়ে দিলেন, যদি আকাইদ, যদি বিশ্বাস মানতে হয়, তো সিদ্দিক আকবরকে আমরা এক নজর
দেখে নেই বা তার ব্যাপারে একটু অধ্যয়ন করে নেই। সিদ্দিক আকবর বললেন, যদি আমার নবী বলে থাকে আজকে রাত্রে মিরাজে গিয়েছেন তবে সত্য কথা, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নেই বা মিথ্যা নেই, আমার নবী বললেন তো এটা সত্য কথা। আর আজ যদি আমাদেরকে বলা হয়, হাদিসে মোবারকার মধ্যে রয়েছে দাড়ি এক মুষ্টি রাখতে হবে, এখন এক মুষ্টি না রাখার জন্য সে এদিকে খোঁচাবে, ওদিকে খোঁচাবে, এদিকে টানবে, ওদিকে টানবে, তো আপনি আমি কিভাবে ওই পথের প্রতীক হলাম? সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? এক কথায় বিশ্বাস করে নিলেন, আমার নবী বলেছেন তো হ্যাঁ এটা সত্য কথা। এখন দেখুন নাইম ভাই যে আলোচনাগুলো এতক্ষণ করলেন, কি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পথ দেখানো ছিল, সাহাবায়ে কেরাম সেই পথকে মেনে নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা দেখেছেন, যা বলতে শুনেছেন, যা করতে দেখেছেন, তা সম্পূর্ণ কাজ, সম্পূর্ণ আকীদা সাহাবায়ে কেরাম মেনেছেন। সাহাবায়ে কেরামকে যারা দেখেছেন তারাও মেনে নিয়েছেন। এভাবে আস্তে আস্তে দেখেন ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা, ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুরো জিন্দেগি সঠিক পথের দাওয়াত দিয়েছেন, সঠিক পথ দেখিয়েছেন মানুষকে। ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যদি আস্তে আস্তে আমরা দেখি সৈয়দে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আজ থেকে 100 বছর পূর্বে সৈয়দে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা তিনি নিজেও সঠিক পথে প্রতিষ্ঠিত ছিলেন এবং মানুষকে সঠিক পথ দেখানোর জন্য বিভিন্নভাবে নেকির দাওয়াত দিয়েছেন। একটা বিষয় কি জানেন, মানুষ তো সবাই সঠিক পথ চায়। এখন আমি সঠিক আছে কিনা এটার জন্য একটাই বিষয়, যে বিষয় আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর ফেরেশতাদের উপর, আল্লাহ তাআলার প্রেরিত নবীগণের উপর, আল্লাহ তাআলার যে আসমানি গ্রন্থ কিতাব এটার উপর নবী মানতে হবে, কিন্তু আখিরি নবী হিসেবে মানতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার সাথে সাথে অন্যান্য নবীর উপরে কি ঈমান আনতে হবে, আল্লাহ তাআলার প্রেরিত নবী হিসেবে বিশ্বাস দিতে হবে, স্বীকৃতি দিতে হবে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে। আচ্ছা, এরপর আছে, এটা তো নবীর টপিকের মধ্যে চলে আসছে। এরপর পরকালের প্রতি বিশ্বাস রাখতে হবে, এরপর আমরা আবার যে হাসরের মধ্যে পুনরুত্থিত হব ওখান থেকে, কবর থেকে, এটার উপর বিশ্বাস রাখতে হবে। কিয়ামতের ময়দানের বিষয় রাখা, ঈমানের বিষয়টা, ঈমান তো আছে। এরপরে কি ধারণা, আন্তাজ, কার্যক্রমের মধ্যে আমি কোনটা করব কোনটা করব না দেখতে হবে। এই ব্যাপারে আমাদের বুজুর্গানে দিনগণ কোন পথে ছিলেন, এর উপরেরটাকে কোন পথে ছিলেন, ইমাম আজম কোন পথে ছিলেন, এবার যদি আমরা সাহাবায়ে কেরামগণ কোন পথে ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পথে ছিলেন। যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথটা যদি চলতে চাই, যাদেরকে ইখতিয়ার দিয়েছেন, যারা ওই পথের মধ্যে কামিয়াব হয়েছেন, তাদের যদি আমরা ফলো করি, তা ইনশাআল্লাহ আমাদের কামিয়াবিটা মিলে যাবে। তা আমরা যদি বলি না আমরা এনাদেরকে কেন ফলো করব, কারণ এরা কামিয়াব হয়েছে, সেজন্য আমরা ওই কামিয়াব ব্যক্তিদেরকে অনুসরণ করলে আমরা কামিয়াবির রাস্তা পেয়ে যাব। ঈমান হচ্ছে বিশ্বাসের নাম। এখন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে তো বিশ্বাস করা যে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নবী, কোরআন বলছে, আমাদেরকে মান্য করতে হবে, এটা মেনে নিতে হবে। এখন আমি যদি বেশি প্রশ্ন উঠাই, এটা হবে কি হবে না, এটা আছে কি নাই, এটা করা হয়েছিল কি হয় নাই, যদি এত বেশি গাটাগাটি করা হয়, তখন দেখা যাচ্ছে সে আস্তে 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 সঠিক পথ থেকে সে বিপদগামী হয়ে যাবে, গোমরা হয়ে যাবে। যেটা বলতেছিলাম সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে, যখন ভারতবর্ষের মধ্যে গোমরাহি ছড়িয়ে পড়ছিল, গোমরাহি পথ মানুষ অনুসরণ করছিল, ওই মুহূর্তেই আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন সঠিক পথের দিশারি, সঠিক পথের একজন আমির বলতে পারি, বা একজন জিম্মাদার বলতে পারি, বা এমন একজন ব্যক্তি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠালেন। আর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দুনিয়ার জমিনে যখন আসলেন, সকল গোমরাহিয়াত দূর করে দিয়ে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাজারো নয় লক্ষ লক্ষ মানুষকে সঠিক পথ দেখিয়েছেন, সঠিক পথ দেখিয়ে তাদেরকে সঠিক পথে নিয়ে আসছেন। এরপরে তারই ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ বর্তমান জমানায় যদি আমরা দেখি, কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া সঠিক পথ মানুষকে দেখানোর জন্য, সঠিক পথ মানুষকে পাওয়ার জন্য, সঠিক পথে মানুষকে নিয়ে আসার জন্য আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া কত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেকে প্রশ্ন করতে পারে যে দাওয়াত ইসলামী কেন করতে হবে, দাওয়াত ইসলামের মধ্যেই কি আসতে হবে? আসলে দাওয়াত ইসলামী এটা একটা মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখী উম্মতকে নবীর সুন্নতের জজবা দেওয়ার জন্য, অনুপ্রেরণা জাগানোর জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জিন্দা করার জন্য, যে পথ মতের মধ্যে আমাদের বুজুর্গানে দিন ছিল, যে পথের মধ্যে সাহাবাগণ ছিল, এই পথে উদ্বুদ্ধ করার জন্য কিন্তু দাওয়াত ইসলামী। কিন্তু এমন না যে শুধু দাওয়াত ইসলামী, একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদেরকে, দাওয়াত ইসলামী আমাদের সামনে তো রয়েছে মাদানী চ্যানেল দাওয়াত ইসলাম, এটা কোন পথের মধ্যে রয়েছে? তো দাওয়াত ইসলাম আলহামদুলিল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যে
অনুসরণের মধ্যে সাহাবায়ে কেরাম এবং আহলে বাইত, নবীর সাহাবাগণ এবং নবীর পরিবার পরিজনের মহাব্বত ভালোবাসার মধ্যে, তারপরে আমাদের মাযহাবের যে সমস্ত ইমামগণ রয়েছেন, আমাদের যে বুজুর্গানে দিক রয়েছিলেন, ইনারা যে পথ মত অনুসরণ করে কামিয়াব হয়েছে, যে রাস্তা আমাদেরকে দেখিয়েছেন এবং যে রাস্তায় চলার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, তো দাওয়াত ইসলামী সে পথটাই দেখাচ্ছে। সুবহানাল্লাহ, ওই পথটা যদি আমরা চলি তখন আমাদের কামিয়াব। এমন না যে এখন দাওয়াত ইসলামী বলছে আমি কি দাওয়াত ইসলামী করা লাগবে, তো দাওয়াত ইসলামী কোন দিক নির্দেশনা দিচ্ছে আমাদেরকে সেটা বুঝতে হবে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, নির্দেশনাটা কোন দিক দিয়ে দিচ্ছে, জি, এই দিক নির্দেশনার মধ্যে আউলিয়া কেরামের মহব্বত আছে কিনা, এটার মধ্যে বুজুর্গানে দ্বীনের মহব্বত আছে কিনা, এটার মধ্যে সাহাবায়ে কেরামের মহব্বত আছে কিনা, এই পথের মধ্যে আল্লাহর নবী রাসূল আরবি পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মহব্বত ভালোবাসা আছে কিনা। যদি দেখা যায় এদের মধ্যে আদব আছে, এদের মধ্যে ইখলাস আছে, এদের মধ্যে যে ধরনের পথ প্রদর্শন বুজুর্গানে দ্বীনগণ দিয়ে আসছে সেই পথ মতগুলো তাদের মধ্যে পাওয়া যাচ্ছে, তখন নির্দ্বিধায় তাদের পথ আপনি অনুসরণ করতে পারবেন। অন্যথায় খারাপ সঙ্গ, খারাপ যারা রয়েছে তাদের থেকে বাঁচতে হবে। যেমন একটা বিষয় রয়েছে, জি, এটা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু সঠিক পথ আছে তখন বিভিন্ন ইস্যুতে বিভিন্ন ওয়েতে শয়তান বিভিন্ন বেশভূষা ধারণ করে কিন্তু মানুষের ঈমান হনন করার জন্য, মানুষকে বিভক্ত করার জন্য, মানুষকে নবীর প্রেম থেকে দূরে সরাই দেওয়ার জন্য বিভিন্ন সুরত ধরে চলে আসবে। এখন আমাদেরকে খারাপ সঙ্গ থেকে বাঁচতে হবে। খারাপ সঙ্গ একটা হচ্ছে দুনিয়াবি খারাপ, কেমন যারা সুদ ঘুষ লেনদেন মারামারি কাটাকাটি জঘন্য অপরাধ বেহায়াপনা বেপরদেগি এগুলোর মধ্যে লিপ্ত হচ্ছে, এটা একটা সাইড। আর একটা সাইড আছে কিরকম, যে দ্বীনে ইসলামের সঠিক করে অপব্যাখ্যা করে যারা মানুষকে বিপদগামী করে, তাদের থেকে আমাদেরকে বাঁচতে হবে, পরিবার পরিজনকে বাঁচাতে হবে। দেখা যাচ্ছে সে নবীর ব্যাপারে কোনো ধরনের ইঙ্গিত ইস্যু চলে আসতেছে যে নবীর বিদ্বেষ পাওয়া যাচ্ছে, সাহাবা বিদ্বেষ, সাহাবায়ে কেরামের কিংবা আহলে বাইত নবীর পরিবার পরিজনের প্রতি সে বিদ্বেষ পাওয়া যাচ্ছে, সে মজলিস থেকে সে বক্তব্য থেকে আমাদেরকে সরে আসতে হবে, সেখান থেকে আমাদেরকে বটুব। যেমন একবার অনেকে বলে না আমি সবগুলো দেখতেছি বা আমি দেখি কোনটা সুন্দর সেটা নেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, নেওয়ার চেষ্টা করতে গিয়ে দেখতে হবে কোনো জিনিস যেটা আমি বলতে পারছি ইনি নবীর শানে নবীর ব্যাপারে বেয়াদবি করেছেন বা সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করেছে, কিংবা বুজুর্গানে দ্বীনের প্রতি যারা আল্লাহওয়ালা পরেজগার ব্যক্তি তাদের ব্যাপারে তার মধ্যে বিদ্বেষ রয়েছে, তখন তার থেকে আমরা দূরে সরতে, তার বক্তব্য বলেন, তার কথাবার্তা বলেন, তার তাকরীর বলেন, ওগুলো থেকে আমাদেরকে সরে আসতে হবে। ওখান থেকে আমরা স্টপ হয়ে যেতে পারি না। আল্লাহর পানা যদি আসর যদি আমাদের মধ্যে চলে আসে তখন কি হবে, যেমন সেটার ব্যাপারে কিতাব আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। খুব এটা বিষয় গুরুত্বপূর্ণ। ইমাম মোহাম্মদ সিরিন রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে আসছে, আল্লাহু আকবার। ইনি বলতেছেন ইমাম মোহাম্মদ সিরিন রাহমাতুল্লাহ আলাইহির নিকট দুইজন বদ মাযহাবের লোক এলো, খারাপ সঙ্গের লোক এলো, আরজ করলো কিছু আল্লাহ তাআলার আয়াত আপনাকে শোনাই। দেখেন একটু মাদানী চ্যানেল দর্শক মন দিয়ে শুনে, ইমাম সিরিন রাহমাতুল্লাহ নিকট দুইজন বদ লোক আসলো। বদ লোক বলতে কি, বদ আকীদা, যারা খারাপ আকীদা পোষণ করে আল্লাহ আল্লাহর নবীর ব্যাপারে, নবীর সাহাবা আমরা পথভ্রষ্ট বলতে পারি, এই ধরনের লোক। খারাপ না, খারাপ হচ্ছে কি দুনিয়াবি খারাপ না, দেখতে সূরতের মধ্যে যে আয়াত শোনাইতে আসছে কি নবীর ব্যাপারে যারা বেয়াদবি করে তারা তো খারাপ বদ। আচ্ছা, এখন কি হলো, বদ মাযহাবের লোক এবার বললো আপনাকে আয়াত শোনাই, আমি শুনতে চাই না। আরজ করা হলো নবীর হাদিসে নববী শোনাই, হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাই, যে নবীর হাদিস শোনাই, তোমরা আমি শুনতে চাই না। তারা জোরাজুরি করলো, বললেন তোমরা দুইজন চলে যাও নয়তো আমি চলে যাচ্ছি। অবশেষে তারা চলে গেল। তো লোকেরা আরজ করলো হে ইমাম, ইমাম শিরিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন হে ইমাম আপনার কি সমস্যা ছিল, যদি তারা কিছু আয়াত বা কিছু হাদিস শোনাইতো সমস্যাটা কি ছিল? বললেন আমি ভয় করছি, আমি এই জন্যই ভয় করছি যে তারা আয়াত ও হাদিসের সাথে নিজেদের কিছু মতবাদী ব্যাখ্যা লাগিয়ে দিবে, তা আমার অন্তরে গেঁথে যাবে, তাহলে তো আমি ধ্বংস হয়ে যাব। তারা কোরআন এবং হাদিস তো শোনাবে, কিন্তু যদি নিজের মতবাদ নিজের ব্যাখ্যা নিজের মতবাদ যদি ঢুকাই দেয়, যেটা যদি আমার অন্তরের মধ্যে যদি প্রভাব আনে সেটা দ্বারা আমি ধ্বংস হয়ে যাই, সেজন্য আমি সেটা থেকে শোনা থেকে বিরত রয়েছি। এরপর আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেন আইম্মা, যারা আইম্মায়ে কেরাম রয়েছেন, ইনাদের যদি এখানে এত বেশি ভয় হয় যেখানে আমরা সাধারণ আমাদের কেমন, তাদের ব্যাপারে যে তারা যদি কোনো একটা অপব্যাখ্যা দিয়েও দেয় তারা সেটা খণ্ডন করতে পারবে, তারা সেটার ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা দিতে পারবে,
কিন্তু আমরা তো আওয়াম, তার থেকে আমাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান নেই। তার থেকে বিরত রয়েছে। তো তুমি স্টপ থাকো, নাইলে আমি উঠে যাচ্ছি, নাইলে তুমি উঠে যাও, আমার শোনার দরকার নেই। কারণ তার মধ্যে তার বত আকিদা, বত বলতে কি, বত মাযহাব, অসৎ সঙ্গ, যাদের মধ্যে নবীর বিদ্বেষ রয়েছে, সাহাবায়ে কেরামের বিদ্বেষ রয়েছে, আউলিয়া কেরামের বিদ্বেষ রয়েছে, সেখান থেকে আমাদের দূরে থাকতে হবে। এরপর দেখেন আল্লাহু আকবার, আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি এটা বলে দিয়েছেন যে আমরা সাধারণ যারা রয়েছে আমাদের ব্যাপারে কি হবে। তো আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অর্থাৎ বদ মাযহাবদের থেকে দূরে থাকো, ইরশাদ করেছেন কি তোমরা বদ মাযহাব থেকে দূরে থাকো এবং নিজেদেরকে দূরে করো, এদের থেকে দূর করো, নাইলে দূরে থাকো, যেন তারা তোমাদের পথভ্রষ্ট করতে না পারে, যেন তোমাদের ফিতনায় ফেলতে না পারে। দেখো মুক্তির পথ আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, যেমন সূরা আনআমের ৬৮ নং আয়াতে তরজমায়ে কানজুল ইমান, অতঃপর স্মরণে আসতেই জালিমদের নিকট বসো না। জালিমদের নিকট বসার জন্য মানা করা হয়েছে। জালিম আমরা সাধারণভাবে যে জুলুম করে তাকে জালিম সাব্যস্ত করি, যে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছে তাকে বলে খারাপ কাজ করছে, খারাপের গুনাহে কবিরা, গুনাহে সগীরা, এগুলো তো এমন গুনাহ যেগুলোর কারণে শাস্তি পাওয়া হয়, এমন শাস্তি গুনাহে কবিরা, কবিরা গুনাহ কোনটা বড় গুনাহ যেগুলোর ব্যাপারে শাস্তির হুকুম আসছে, এই গুনাহ করলে এই শাস্তি, এই গুনাহ করলে এই শাস্তি, এগুলো তো কবিরা গুনাহ, এগুলো তো শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে এগুলোর ব্যাপারে, এগুলো তো শাস্তি রয়েছে। যদি এমন কোনো কথা, এমন কোনো ব্যাখ্যা, এমন কোনো আচরণ যদি নিজের মধ্যে যদি ফুটে উঠে, মানে প্রকাশ পায়, যেটাকে বলে প্রকাশ পায়, যেটার কারণে ঈমান নষ্ট হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে এই ধরনের যারা ঈমান নষ্ট করে দেয়, এটার চাইতে বড় জালিম আর কি হতে পারে? এই ধরনের জালিম থেকে আমাদেরকে বাঁচতে হবে। সেজন্য যার তার বৈঠকে বসা যাবে না, বসতে হবে, দেখতে হবে তার মধ্যে আল্লাহর ওলি যারা আমাদেরকে পথ দেখিয়েছেন, শাহিনশাহী বাগদাদ হুজুর গোসে পাক রাহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিবে নওয়াজ, শাহ আলী বাগদাদি, শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ, তাদের ভালোবাসা মোহাব্বত তার অন্তরের মধ্যে আছে কিনা, তাদের মধ্যে নবীর ভালোবাসা আছে কিনা, সাহাবায়ে কেরামের ভালোবাসা আছে কিনা, নবীর পরিবারের ভালোবাসা আছে কিনা, যদি এদের মধ্যে থাকে, এদের পথ মত যারা আল্লাহ তাআলার সঠিক পথে পরিচালিত হয়েছে। দেখেন একটা বিষয়, আমরা যদি স্টাডি করতে যাই না, আমরা খুঁজতে আমরা বিপদগামী হবার যাওয়ার সম্ভাবনা আছে। যারা কামিয়াব হয়েছে তাদেরকে ফলো করলে কিন্তু আল্লাহ তাআলার সঠিক রাস্তাতে আমরা পেয়ে যাচ্ছি। আমি তো এখানে পরামর্শ দেব দর্শককে, যদি খুঁজতেই হয় আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা লিখিত কিতাব থেকে খুঁজুন, ইশকে রসুল আর ইশকে রসুল পাবেন। যদি খুঁজতেই হয়, সঠিক পথ খুঁজতেই হয়, তবে আমার আমিরুল সুন্নাতের লিখিত কিতাব খুঁজুন, আমল পাবেন, ইবাদত পাবেন, আকিদা পাবেন, খৌফে খোদা পাবেন, ইশকে রসুল পাবেন, সব পাবেন আমিরুল সুন্নাতের কিতাব থেকে খুঁজুন, আলা হযরতের কিতাব থেকে খুঁজুন। দর্শকের কিছু SMS আসছে, কয়েকটা SMS পড়তে হয়, আর সময়ও প্রায় শেষের দিকে, আমরা অনুষ্ঠান থেকে বিদায়ও নিব ইনশাআল্লাহ তাআলা। একজন আমাদেরকে SMS করলেন গাইবান্ধা থেকে, তিনি বললেন আমি সবসময় অনুষ্ঠান দেখি, নাচ শুনতে চাই। আর একজন লেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি সবসময় মাদানী চ্যানেল দেখি, আমার অনেক ভালো লাগে, মাদানী চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পেরেছি এবং আমলও করছি, আমার জন্য দোয়া করবেন। দোয়া করি আল্লাহ তাআলা সবসময় মাদানী চ্যানেলের সাথে রাখুক, আরও অনেক কিছু শিখেন, আমল করেন, যাতে করে নিজেকে আমরা পরিবর্তন করতে পারি। আর একজন ইসলামী ভাই আমাদেরকে SMS করলেন নারায়ণগঞ্জ থেকে, তিনি বললেন আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল যদি এই জমানায় না আসতো তবে সঠিক পথ কোনটা হয়তোবা তাই খুঁজে পেতাম না। আল্লাহ তাআলার দরবার শুকরিয়া আদায় করি জাকির ভাই যে এমন একটা সময়ের মধ্যে এসে আমরা মাদানী চ্যানেল পেয়েছি, আর ঘরে বসে নিজে এবং নিজের পরিবার সহ সবাই ভালো একটা পথ এবং ভালো একটা সংগঠন আমরা পেয়েছি, দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত ইসলামীর মধ্যে ইস্তেকামাত দান করুক, সবসময় যেন মাদানী চ্যানেল দেখতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। আরেকজন আমাদেরকে লেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পৃথিবীর সকল ব্যক্তিদের চেয়ে দাওয়াত ইসলামী ভিন্ন ধরনের, এর কারণটা একটু বলবেন? সকল মানুষের চেয়ে, সকল সংগঠনের চেয়ে দাওয়াত ইসলামী একটু ভিন্ন ধরনের এটাই যে দাওয়াত ইসলামী কথায় নয়, কাজে বিশ্বাসী। মানুষ তো হাজারো মানুষ পাবেন আপনার সুন্নাতের উপর আমল করার কথা বলে কিন্তু করে না, পাবেন এরকমের। দাড়ি রাখা সুন্নাতে মোবারকা বলে, করে না, এরকমের অনেক পাবেন। আবার অনেকে করে, করার পরে আবার আল্লাহ ওয়ালাদের ব্যাপারে, সাহাবাদের ব্যাপারে, নবীর ব্যাপারে খারাপ মন্তব্য করে। তো দাওয়াত ইসলামী কথায়
বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী। আমি যেটা বলছি সেটা করি, এটাই দাওয়াত ইসলামী। আজকে দাওয়াত ইসলামী বলে পাগড়ি পরা সুন্নতে মোবারকা। দাওয়াত ইসলামী আগে পড়ছে, অর্থাৎ দাওয়াত ইসলামীর মধ্যে যারা আছে আগে পড়ছে, তারপরে আপনাকে শিক্ষা দিচ্ছে পাগড়ি পরা সুন্নতে মোবারকা। এরপরে দাড়ি রাখা সুন্নতে মোবারকা, একজন মোবাল্লিগের মুখে দাঁড়িয়ে আছে, এরপরে আপনাকে বলছে সুন্নতে মোবারকা। ভিন্ন এতটুকুই, কাজে কথায় মিল, অর্থাৎ যা বলি তা করি। আর হাজারো মানুষ পাবেন। এরপরে বিশ্বাসগত যেটা আছে আকীদাগত, এখানে এটাও জাকির ভাই আলহামদুলিল্লাহ। ভিন্নতা কেন, একটা অনেকে প্রশ্ন আসতে পারে। প্রশ্নটা একেবারে আসানি জবাব, জি ইজি জবাব। কারণ দাওয়াত ইসলামীও আকিদায়ে আহলে সুন্নাতের উপর প্রতিষ্ঠিত। জি, সঠিক আলহামদুলিল্লাহ। পথ এর মধ্যে আছে, সঠিক পথ দেখায়, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত। এখানে দেখতে হবে বুজুর্গানে দ্বীনের তরিকা কি, আল্লাহ নবী, সাহাবা একরামের, আহলে বাইতের, এবং বুজুর্গানে দ্বীনের খুঁজে খুঁজে কোন তারা আমলটা করছে যেটার কারণে তারা সাকসেস হয়েছে, এগুলো খুঁজে বেড়ায় এবং সেগুলো আমল করার চেষ্টা করে। জি জি জি। তো যেটা সাধারণভাবে আমরা দেখতে পাচ্ছি না, আমরা একটা দেখতে পাচ্ছি আমল, অনেকে প্রশ্নবিদ্ধ করে এই আমলটা করতে গেল এটা নতুন সৃষ্টি। আর নতুন সৃষ্টি নয়, দেখা যাচ্ছে মাযহাবের ইমাম করে ফেলেছে। নাইলে আমাদের শাহিন সাহেব আগে হুজুর গোসল পাক করেছেন, নাইলে গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ, যারা সাকসেস হয়েছে তাদের নেয়া আমল, তাদের কিছু দেওয়া আমল এত রয়েছে বরকতের জন্য আমরা করি। তো সাধারণ দৃষ্টিকোণ দেখে লাগে সেটা মনে হয় না ভিন্নতা, আসলে এগুলো ভিন্নতা নয়। আর একটা বিষয় যে আমাদের অনেকের প্রশ্ন আসতে পারে যে এখন আমরা তো আলহামদুলিল্লাহ সঠিক পথটা বুঝতে পারলাম, যাদের অন্তরের মধ্যে আল্লাহ নবী সাহাবী এবং আহলে বায়েত, বুজুর্গানে দ্বীন, ইনাদের মহব্বত, ভালোবাসা থাকতে হবে। সাথে সাথে অন্তরে ভালোবাসা থাকবে, মুখে স্বীকারোক্তি দেবে, কার্যক্রমের মধ্যে সেটা প্রতিফলন করতে হবে। তিনটা জিনিসের সমন্বয় হয়ে কিন্তু ঈমান। তো এখন আমরা মূল জিনিসটা এটাই চিন্তা করি, যারা মূল, যখন দুনিয়াতে দেখেন যদি কেউ সাকসেস হয়, সে সাকসেস কিভাবে হলো, তার বিজনেসের মধ্যে কামিয়াব কিভাবে হলো, সে এত বড় ইন্ডাস্ট্রির মালিক কিভাবে হলো, মানুষ তাকে রিচার্জ করে। এবং যারা দুনিয়াতে দুনিয়াবি ক্ষেত্রে হোক, দার্শনিকের ক্ষেত্রে হোক, বিজ্ঞানিক হোক, বড় চিকিৎসা শাস্ত্রের মধ্যে হোক, যে লেভেলের মধ্যে, যে সাবজেক্টের মধ্যে সে কামিয়াব হয়েছে, মানুষ তাকে তার জীবনে নিয়ে স্টাডি করে তাকে ফলো করার চেষ্টা করে। আমিও তার পথের প্রতীক হয়ে যাই, যাতে আমিও সাকসেসফুল হতে পারি। তাহলে একজন দুনিয়ার ক্ষেত্রে এটাই আসানি, মানুষ ফলো করতেছে। আর যখন আল্লাহ ওয়ালাদের ব্যাপারে ফলো করার ব্যাপারে চলে আসে, তখন আমাদের কিন্তু প্রশ্নের শিকার হয়ে যায়, একে কেন চলে আসে, একে কেন মানতে হবে, একে কেন করতে হবে, এর দেওয়া ওজিফা কেন পড়তে হবে, এটা কেন করতে হবে, করতে হবে তাহলে কোনটা করবো, করবোটা কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলেছি, ডাইরেক্ট চাইলে আল্লাহ তাআলার বান্দাকে ডাইরেক্ট হিদায়াত দিতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা সময় সময়ে আল্লাহ তাআলার প্রেরিত নবীগণকে পাঠিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, আর নবী আসবে না। সাহাবায়ে কেরামদেরকে দিয়ে দিয়েছেন যা দেওয়ার, বাস্তব জিন্দেগির পুরা সবকিছু দিয়েছেন। নবীর সুন্নাহ, কোরআন, নবীর সুন্নাহ এবং নবীর আহলে বাইত। নবীর ভালোবাসা যার মধ্যে থাকবে, নবীর পরিবারের প্রতি ভালোবাসা যার থাকবে, নবীর সুন্নতের প্রতি ভালোবাসা যার মধ্যে থাকবে, তারা কামিয়াব হয়ে যাচ্ছে। কারণ আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি আমার আহলে বাইতকে, আমার সুন্নাতকে, তোমরা এগুলো আঁকড়ায় ধরো। এগুলো যদি আঁকড়ায় ধরো, তখন ইনশাআল্লাহ তোমরা কামিয়াব পেয়ে যাবে, সঠিক পথ পেয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর এগুলোই আমাদেরকে, আমাদের ইমামগণ, আমাদের তরিকতের ইমামগণ, মাযহাবের ইমামগণ, এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানে আমরা সঠিক পথের দিশারি এই বিষয় নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব। আগামী আবার রহমতপুর প্রভাত এই অনুষ্ঠানে উপস্থিত হব, নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসুন আমরা দোয়া করি। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার,
রহমত পূর্ণ প্রভাত হয় তার।